আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আলপনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মজাদার সুজির হালুয়া বা বরফি রেসিপিটি দেখার জন্য। সম্ভবত এই হালুয়ার রেসিপিটি সবচেয়ে সহজে আর ঝটপট করে তৈরি করা যায়। তাই যেহেতু অল্প কিছু উপকরণে এই হালুয়াটা তৈরি করা হয়, তাই এটা তৈরিতে ঝামেলাও অনেক কম আর খেতেও অনেক মজা। হালুয়াটা তৈরি করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে সেখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিচ্ছি। এই হালুয়াটা তৈরি করতে কিন্তু ঘি ব্যবহার করলে সবথেকে বেশি মজা হয়। এবার 3টা সবুজ এলাচি আমি না ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। এটাকে হালকা একটু গরম করে নিব, তবে ঘিটা যেন খুব বেশি গরম না হয়। আর এলাচিটা কিন্তু ফেটে দেওয়া যাবে না। ঘিটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি 1.5 কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি। এই সুজিটাকে এবার হালকা করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। চুলার জালটা খুবই লোতে রেখে, চুলার জালটা বেশি থাকলে কিন্তু সুজিটা একটু বেশি ব্রাউন হয়ে যাবে। সেক্ষেত্রে বরফির কালারটাও কিন্তু বেশ খানিকটা কালচে কালচে মনে হবে। তাই চুলার জালটা বেশ লোতে রেখেই ঘিয়ের সাথে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজিটা বেশ খানিকটা ঝরঝরে হয়ে আসা পর্যন্ত। বাজারে বেশ অনেক ধরনেরই মোটা কিংবা চিকন দানার সুজি কিনতে পাওয়া যায়। সুজি ভাজতে সময়টা কিন্তু সুজির বিভিন্ন ধরনের কোয়ালিটির ওপর নির্ভর করে। সুজিটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি 3 কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিলাম সুজিটাকে রান্না করার জন্য। সুজি রান্নার সময় দুধ বা পানি যেটাই ব্যবহার করেন না কেন, হালকা গরম ব্যবহার করলে কিন্তু সুজিটা আর দলা পেকে যাবে না। দুধটা ব্যবহার করলে খেতে বেশি মজা হয়, তবে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করা যাবে। আর সুজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি, আর সাথে 1 চিমটি পরিমাণ লবণ। আর যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকমতো হয়। এবার সব কিছু আবারও একটু নেড়ে মিক্স করে নেব। চুলার জালটা কিন্তু মিডিয়াম লোতে আছে। যে কোনো মিষ্টি খাবারে জিনিসটা সেদ্ধ হওয়ার পরে যদি চিনিটা অ্যাড করা হয়, তাহলে সেদ্ধ হতে অনেক কম সময় লাগে। তাই এখানে আমি চিনিটা পরে ব্যবহার করেছি। আর চিনিটা অ্যাড করার পরেও কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে। এজন্য পানিটা একটু বুঝে দিতে হবে। সুজির কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। তবে পরবর্তীতে যদি শেষের দিকেও সুজিটা সেদ্ধ না হয়, সেক্ষেত্রে হালকা গরম পানি আবারও অ্যাড করা যাবে। যদি এটাকে হালুয়া হিসেবে খেতে চান, তবে এটাকে এরকম নরম নরম অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তবে আজকে যেহেতু এটাকে দিয়ে আমি বরফি বানাবো, তাই এটাকে আরও একটু টাইট করে নিব। মিডিয়াম লো হিটেই যখন আরও একটু নাড়তে নাড়তে প্যানের গা থেকে সুজির হালুয়াটা এভাবে ছেড়ে উঠে আসছে, তখনই বুঝতে হবে এটা বরফি তৈরির জন্য একদম রেডি। যে পাত্রে বরফিটাকে সেট করব, রান্না হয়ে যাওয়ার সাথে সাথে সেই পাত্রে নামিয়ে নিতে হবে। আর গরম থাকতে থাকতে সেট করলে কিন্তু এটাকে খুব সুন্দর মতো সেট করা যায়। ঠান্ডা হয়ে যাওয়ার আগেই উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে উপর থেকে একটু চেপে চেপে বসিয়ে দিয়েছি। এবার এটাকে বাইরে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ছোট ছোট আকারে কেটে নিব। চাইলে বিভিন্ন সাঁচের টাইসে বসিয়েও কিন্তু বিভিন্ন রকম ডিজাইনে এই বরফিটা তৈরি করা যায়। ঘিয়ে ভাজা সুজির এই বরফিটা বাইরে রেখেই প্রায় 2 দিনের মতো খাওয়া যায়। তবে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এটাকে 8-10 দিন সংরক্ষণ করা যায়। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।